নোটিশ জারি করে দিলেন, আগুনের ভিতরে নোটিশ জারি করে দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে নোটিশ করে দিলেন, আগুন, আমার ইব্রাহিম আগুনে পড়ে আছে। ইয়া নারু কুনি বারদাও, এ আগুন, আমার ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাবা। ধরে কোন সুবহানাল্লাহ। নোটিশ জারি করে দিলেন বিরাট। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের কুণ্ডলের ভিতরে বসে আছে, মহাপুরুষের মতো বসে আছে, আগুন জ্বালাচ্ছে না। নমরুদ উপরে দাঁড়াইয়া আগুনকে টার্গেট করে বলতেছে, আগুন, তোমার খাসালত হলো জ্বালিয়ে দেওয়া, আমার দুশ্মন ইব্রাহিমকে জ্বালিয়ে দাও। আগুন রব্বুল আলমিনের কাছে আরজ করল, ও আল্লাহ, নমরুদ তো উপরে দাঁড়িয়ে চিল্লাচিল্লি করতেছে, আমি নাকি জ্বালাইবার ক্ষমতা হারাই ফেলছি, আমি নাকি জ্বালাইতে পারি না, একটু জবানটা আমাকে দেন, আমি নমরুদের জবাব দেই। আগুন থেকে জবাব আসলো, নমরুদ, আমি জ্বালাইবার ক্ষমতা আমি বলি নাই, জ্বালাইবার খাসলত আমার আছে, কিন্তু আল্লাহ আমার হুকুম করছে ইব্রাহিমের পশম যাতে না জ্বলে। সালামান আলা ইব্রাহিম, কোরআনুল কারীমে আসছে, শান্তিদায়ক ঠান্ডা হইতে বলছে আল্লাহ। আল্লাহ বলছে তুমি এত ঠান্ডা হইও না, আমার ইব্রাহিমের যাতে আবার বেশি ঠান্ডা লাগে, এমন গরম হইও না যাতে আমার খলিলের একটু গরমটা বেশি লাগে। সালামান আলা ইব্রাহিম, শান্তিদায়ক ঠান্ডা, জোরে কোন সুবহানাল্লাহ, যেটাকে এয়ার কন্ডিশন বলা হয়। ভাইরা আমার, নমরুদ বলতেছে আমি নাকি জ্বালাইতে পারি না। আগুন থেকে জবাব দিল নমরুদের, নমরুদ, জ্বালাইবার খাসালত, জ্বালানোর খাসালত আমি আগুন ভুলি নাই। টেস্টিং করতে চাস, পরীক্ষা করতে চাস, তুই নাইমে আইসা দেখ, তোরে সহ গোটা দুনিয়া জ্বালাই দেব, ইব্রাহিমের একটা পশম জ্বালানোর ক্ষমতা নাই। যেরকম সুবহানাল্লাহ। সালামান আলা ইব্রাহিম, আল্লাহ নোটিশ জারি করে দিলেন, জ্বললেন না। সেই ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত, আল্লাহকে খুশি করার জন্যে নিজের সন্তানকে কুরবানি করলেন। আজকে আগেও বলেছি, জিলকদের আজকে 29 তারিখ, আগামীকালকে 1 তারিখ, 10 তারিখ কুরবানি। আলহামদুলিল্লাহ বলেন। যাদেরকে আল্লাহ কবুল করেছেন, মঞ্জুর করেছেন, তিনিরা কুরবানি করবেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে কুরবানির দিনে আমার কাছে সবচেয়ে বড় ইবাদত হলো, আমি আল্লাহ খুশি হই যারা রক্ত প্রবাহিত করায়, রক্ত জড়ায়। অর্থাৎ কুরবানির পশুকে জবে করার সাথে সাথে রক্তগুলি মাটিতে পড়ার আগে ওই ব্যক্তির জিন্দিগির গুনাহ মাফ, যেরকম সুবহানাল্লাহ। কিন্তু সেই কুরবানি হইতে হবে হালাল রুজি রোজগার দ্বারা, হালাল টাকা দ্বারা, অন্তর হইতে হবে পরিষ্কার। আমি আল্লাহকে খুশি করার জন্যে আজকে কুরবানি করলাম, ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের দেশে বেশিরভাগ আমরা শরীকে কুরবানি করি বা চেষ্টা করি শরীকে কুরবানি দেওয়ার জন্যে। সকলের মন মানসিকতা নিয়ত যদি এক না থাকে, একটা ব্যক্তির, আমরা 4 জন 5 জনে 3 জনে কুরবানি করতেছেন, একটা ব্যক্তির অন্তরে যদি অন্যরকম একটা মনোভাব আসে, কুরবানির গোশত মনে করেন যে ভাগ করা হয়েছে, 3 জনে মিলে কুরবানি করছেন, 3 ভাগ হয়েছে, তো ওই ব্যক্তি একজন বলতেছে কোনটা যেন একটু বেশি পড়ছে সেইটা লই। কথা বুঝছেন, বোঝানোর জন্য বলছি, হ্যাঁ, কোনটা আমাদের একটু বেশি হয়েছে এইটা আমি লইতে বাচ্চা বাচ্চা, এই যে কথাটা বলছে অন্তরে আনছে, কুরবানিটা বরবাদ হয়ে গেছে। কারণ ভাগ করছেন, ভাগ হয়েছে, কোনটা বেশি পড়লো, কোনটা কম পড়লো, কোন ভাগে কম, কোন ভাগে বেশি, ওই দিকে আমার তাকানোর দরকার নাই। আমি গুস্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তৌফিক দিয়েছে, আমি সপ্তাহে মাসে প্রতিদিন গুস্ত খাইতে পারি, কুরবানির গুস্ত না খাইলে আমার কি হবে? আল্লাহ পাক বা আল্লাহর হাবিব যেভাবে বলছেন সেভাবে বন্টন করে দেব। কুরবানির গুস্তকে আমরা 3 ভাগ করব। 1 ভাগ আপনার জন্য আল্লাহ বলেছেন, এটা আপনি নিয়ে নেবেন, খাবেন। অনেকে রোজা থাকেন, আপনি যদি আপনার বাগ থেকে নিয়ে আসেন, ভাই আমার বাগ থেকে আমি এতটুকু মাংস নিয়ে গেছি, আমাকে এতটুকু কম দিবেন, যেহেতু আমি রোজা রেখেছি, জিলহজের চাঁদের 10টা রোজা আমি থেকেছি, আমি চাচ্ছি ওই গোশত দিয়ে আমি ইফতার করব। সুবহানাল্লাহ বলেন। আমি খাবো, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যাবেন। আল্লাহ তো আপনাকে খাইতে নিষেধ করেন নাই, কিন্তু বলা হচ্ছে আপনার রক্তের সম্পর্ক আত্মীয় স্বজনকে 1 ভাগ দিবেন,
গরিব মিসকিনকে 1 ভাগ দিবেন।